স্বামীর আনুগত্য কাকে বলে? হাদিসের ব্যাখ্যাতে এসেছে স্বামীর আনুগত্য অর্থ হলো অভিযোগ আর চাহিদা, এই দুইটা জিনিস করা যাবে না। আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও বলছি, বাবা আমার আপনার ঘরে যে পরিমাণে সম্পদ আছে, সাহাবীদের ঘরে কি এই পরিমাণে সম্পদ ছিল? কিন্তু তাদের ঘরে শান্তি ছিল, আমার আপনার ঘরে শান্তি নাই। এর প্রথম নাম্বার কারণ হলো অভিযোগ আর চাহিদা। দেও দেও আরো দেও, বাপ বুনে কে দেও, কথা বল না কে? অভিযোগ আর চাহিদার কারণে সংসারে এত অশান্তি। অথচ রাসূল বলেন স্বামীর এনে দেওয়া কোনো জিনিস স্ত্রী যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, ওই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। দলিল মুসলিম শরীফের হাদিস কিতাবুল লিবাস অধ্যায়ের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন আমি আমার ফাতেমার, আমি আমার আয়েশার জন্য মদিনার বাজার থেকে কিনেছি সাদা শাড়ি। আল্লাহর নবী বলেন আমি আমার আয়েশার জন্য মদিনার বাজার থেকে কিনেছি সাদা শাড়ি। শাড়িটা প্যাকেট করে নিয়ে এসেছি বাড়ি। আয়েশাকে এসে বলল, আয়েশা আমি তোমার জন্য কিনেছি, এটা আমার পছন্দ। আয়েশা সিদ্দিকের প্যাকেট খুলে দেখে নাই, বুকের সাথে লাগায় আর মুখের সাথে লাগায় বলে আলহামদুলিল্লাহ, ও নবী আপনারও পছন্দ আমারও পছন্দ। আর আমার এলাকার অনেক মা বোন আছে, স্বামী শাড়ি কিনে এনে দিয়েছে, উনি এইভাবে হাতাইতেছে আর কইতেছে এ কি আনছে, এনা পাটের সালা, অমুকের জামাই অমুককে এনে দিতে, ফাঁকা ফাঁকা নেট মার্বেল জর্জেট গায়ে বাতাস লাগে, কথা বল না কে? রাসূল বললেন আয়েশা তুমি শাড়িটা ঘরের ভিতর গিয়ে পরিধান করে এসো। আয়েশা সিদ্দিকা ঘরে গেছে, শাড়ি পরে সামনে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব দেখেন তো কেমন দেখা যায়, নবী হাত দুখানা প্রসারিত করে দিল, আয়েশা রে ভালো দেখা যায়, এদিকে এসো। আয়েশা যখন কাছে এসেছে, নবী বলে আয়েশা দাঁড়াও, আমি তোমার জন্য কিনেছি সাদা শাড়ি, অথচ তুমি পরেছো রঙিন শাড়ি। আয়েশা রে কার এনে দেওয়া শাড়ি তুমি পরিধান করলে? আয়েশা সিদ্দিকা চমকে উঠে থমকে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ না না, প্যাকেটের ভিতরে তো এই রঙিন শাড়িটাই ছিল। নবী বললেন আয়েশা না, আমি তোমার জন্য সাদা শাড়ি কিনেছি। আয়েশা সিদ্দিকা বলে নবীজি আমি রঙিন শাড়ি পেয়েছি। রাসূল বললেন আয়েশা তুমি কি মিথ্যা বলার চেষ্টা করতেছো? আয়েশা সিদ্দিকা কেঁদে দিয়েছে, নবীজি না আমি কখনো মিথ্যা কথা বলি না। নবী আমার দেখে বলে তাহলে রঙিন শাড়ি পেলে কোথায়? আয়েশার মুখের ভাষা যেন হারিয়ে গেল। জিবরাইল আমিন পাশে এসে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আয়েশাকে গালি দেবেন না। আপনার আয়েশা যখন আপনার এনে দেওয়া শাড়িটা প্যাকেট খুলেও দেখে নাই, আলহামদুলিল্লাহ বলে বুকে লাগাইছে আর মুখে লাগাইছে। আমার আল্লাহ পাক ডেকে বলে জিবরাইল যাও, আমার আয়েশার ওই প্যাকেট থেকে সাদা শাড়িটা জান্নাতে রেখে জান্নাত থেকে একটা রঙিন শাড়ি আয়েশার প্যাকেটে ঢুকায়া দাও। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, জান্নাতের মধ্যে আপনাকে এই সাদা শাড়ি দেখানো হবে। রাসূল বললেন এজন্য স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এমন কি নবী আমার ফাতেমাকেও শিক্ষা দিয়েছিলেন, এমা ফাতেমা তুমি আমার আলীর সাথে ভালো আচরণ করিও। আমি এমন একটা যুবকের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করতেছি, যার বাড়ি নাই ঘর নাই কিন্তু ভিতরে ঈমান আছে। আমার আলীর সাথে যদি তুমি দুঃখের দিনে দুঃখটা কাটাতে পারো, সুখের দিনে যদি সুখটা ভাগ করে নিতে পারো, তুমি মরতে দেরি হবে, আমি নবীর পাশের জান্নাতে যেতে দেরি হবে না। এজন্যই তো ফাতেমার ঘরে 4 দিন পর্যন্ত খাবার নাই। ফাতেমা সন্তানাদিদেরকে নিয়ে নবী পাকের বাড়ি চলে গেছে, রাসূলের জিব্বাটা বাড়ি নিয়ে এসেছে। বিকেল বেলা অপেক্ষায় আছে, আলী ফিরবে, কোন না কোন খাবার নিয়ে ফিরবে। বিকেল বেলা আলী ফিরেছে, চেহারাটা মলিন। ফাতেমা জিজ্ঞেস করে স্বামীরে মুখ আপনার মলিন কেন? আলী বলে আজকেও কিছু জোটাতে পারি নাই। ফাতেমা দৌড়ে ঘরের মধ্যে গেছে,
দরজাটা বন্ধ করে দিয়ে জানালা দিয়ে জিজ্ঞেস করে, স্বামী রে আবার বলেন আপনার চেহারা মলিন কেন? আলী বলে, আজকেও কিছু জোটাতে পারি নাই। ফাতেমা ডেকে বলে, স্বামী রে আপনি কি নবী পাকের জবান থেকে শোনেন নাই, বিপদে যে ধৈর্য ধারণ করে তার সাথে আছে আল্লাহ, আর কোন কিছু পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে তার সাথে আছে আল্লাহ। স্বামী রে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা কখনো মলিন হতে পারে না। ও স্বামী তুমি হাসো, নইলে আমি দরজা খুলবো না। এটা হলো স্বামীর আনুগত্য। নবীজি বললেন স্বামীর আনুগত্য করতে হবে। চতুর্থ নম্বর হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এখন এটার নাম হলো পর্দা করা। এই বিষয়ে কথা কি বলবো? পর্দা করার বিষয়ে বলবো কি কথা? যদি বলতে চাই আপনাদেরকে বিরক্ত করব, সেটা হলো কন্যা সন্তান মেয়ে আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি, তোলেন হাত এবার। আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। রাসূল বলেন তোমার একটা মেয়ে তোমার জন্য একটা জান্নাত। একটা মেয়ে একটা জান্নাত। শর্ত হলো তিনটা। কয়টা? প্রথম নাম্বার, মেয়েকে ভালোবাসতে হবে কম না বেশি, ছেলের চাইতেও বেশি। নবীর সামনে দিয়ে এক সাহাবী যাচ্ছে, রাসূল জিজ্ঞেস করলেন কোথায় যাও? বাজারে। কেন? বলে আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য একটা জামা কিনবো। রাসূল বললেন তোমার কি ছেলে মেয়ে কি নাই? বলে একটা মেয়েও আছে। রাসূল বললেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনো। নবী কোথাও যাওয়ার সময় সবার শেষে যার কাছ থেকে বিদায় নিতেন তার নাম হলো ফাতেমা। কোথাও থেকে ফেরার পরে সবার প্রথমে যার সাথে দেখা করতেন তার নাম হলো ফাতেমা। এজন্য মেয়েকে ভালোবাসবেন কম না বেশি। দুই নাম্বার হলো মেয়েকে দ্বীন শিক্ষা দিবেন। দ্বীন শিক্ষা দেওয়া কি? এটা হলো ধর্মীয় শিক্ষা দেওয়া। মেয়ে যখন শিখবে আব্বা আব্বা, আপনি শিখাবেন আল্লাহ আল্লাহ। তার জীবনের প্রথম কোরআনটা ভিতরে ঢুকায়া দেন, কোরআনের 10টা প্রথম তাকে দিয়ে দেন। কোন মেয়ে যখন সকালবেলার মক্তবে ফুরকানিয়া মাদ্রাসায় এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আপনি ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার বাধা নাই। তবে জীবনের প্রথমে মেয়েকে দ্বীন শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষাটা দিবেন। কেন বন্ধু জানো? জীবনের প্রথমে যার ভিতরে কোরআন ঢুকবে ও ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, অন্তত রাম আর বামদের পক্ষে যাবে না। কারণ সকালবেলা খাবারের শুরুতে কেউ যদি শশার সালাদ খায়, সন্ধ্যাবেলা ঢেকুর উঠলে আগের শশার গন্ধটা পাওয়া যায়। জীবনের প্রথমে কার ভিতরে যদি কোরআন ঢোকে, ও জীবনে আর যাই হোক অন্তত তসলিমা নাসরিনার পরিমণি হবে না। কথা বলেন। এজন্য মেয়েকে প্রথমে জীবনের প্রথম কোরআনটা আগে শিক্ষা দেন, ছেলেকে জীবনের প্রথম কোরআনটা আগে শিক্ষা দেন। 3 নাম্বার হলো সঠিক পাত্রে পাত্রস্থ করা। এই জায়গা আমাদের ভেজাল আছে। আমরা দেখি হলো সৌন্দর্যটা কেমন আছে, আমরা দেখি ছেলের কামাই কেমন আছে। অথচ নবীজি বলেন সঠিক পাত্র যেটা, এই পাত্রে পাত্রস্থ করে দেওয়া। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথা কয় না? লোকটার নাম আমের বিন আনাস। স্বপ্ন ছিল সুন্দরী একটা মেয়েকে বিয়ে করবে, কিন্তু বাবা মার পছন্দে বিবাহ করেছে। বাসর ঘরে ঢুকে দেখে মেয়েটা কালো, বউ কালো, মন নাই আর ভালো। তাড়াতাড়ি বাহিরে এসে জানালার পাশে দাঁড়ায় আছে। বাহিরে এসে বারান্দায় দাঁড়িয়ে স্ত্রী বুঝতে পারলেন স্বামী আমাকে পছন্দ করে নাই। কাঁধের মধ্যে হাত দিয়ে বলে, স্বামী রে ঘরে চলেন, আপনি ঠকেন নাই। কিন্তু লোকটার মন যেন নরম হয় না। এক পর্যায়ে দেখে বলে, স্বামী রে কালা চেহারা বানানে ওয়ালা যে আল্লাহ, ফর্সা চেহারা বানানে ওয়ালা ওই আল্লাহ, আপনি ঘরে চলেন, আপনি ঠকেন নাই। লোকটার তখনও মন নরম হয় না। শেষ পর্যায়ে দেখে বলে, স্বামী হতে পারে আমি কালো, আমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আমার আল্লাহর কাছে লাগবে ভালো। মনটা নরম হয়ে গেছে।
বাসর ঘরে গেছে, ভালোবাসা হয়েছে। সকালবেলা যখন আবার কাজে বের হয়েছে, শয়তান আবার প্রলোভন দিতেছে, তোর বউ কালা, কপাল নাই ভালা, পালা রে পালা, জলদি পালা। সেই যে পালাইছে 20 বছর আর বাড়ি আসে নাই। কিন্তু মা জাতি এমন এক জাতি, একটা ছেলে হয়ে স্বামী মারা গেছে, অনেক মা আছে ছেলের মুখের দিকে তাকায় জীবন কাটায়া দিছে। একটা মেয়ে হয়েছে, স্বামী মারা গেছে, মেয়ের মুখের দিকে তাকায় ভবিষ্যতে চিন্তা করে জীবন মাটি করে দিছে, আছে না নাই? আমার বন্ধুরা, ওই মহিলাটা আমের বিন আনাসের স্ত্রী, বাসর ঘরে স্বামীর সাথে ভালোবাসা হয়েছে, যার কারণে গর্ভে সন্তান চলে গেছে, স্বামীর বাড়িতেই রয়েছে, বাপের বাড়িতে আর যায় না। আমের বিন আনাস তো চলে গেছে পালিয়ে, 20 বছর হয়ে গেছে, আর কাজ আর বাড়ি আসে নাই। 20 বছর পরে একদিন লক্ষ্য করে দেখে মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, আর কি যৌবনের তাগিদ আছে? কথা বলেন না কেন আছে? আরো জোরে কোন আছে? জোরে কোন আছে কি? এই যৌবনের তাগিদ কয়দিন, না হয় 30 বছর, না হয় 40 বছর, তারপরে কিন্তু আর এই তাগিদ থাকে না। ওই যে গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো, পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভব বুঝি যাওয়ার আমার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাঁচা আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, কবে যেন দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। কথা বলে আমের বিন আনাস 20 বছর পর চিন্তা করে আর তো দাম নাই, বাড়ি চলে যায়। 20 বছর আগে এরামদহ এলাকা যেরকম ছিল এখন কি ওরকম আছে? কথা বল নাকে। এই নলকা ব্রিজ যেটা, এটা দেখাই তো আমি অবাক, আমি তো পাই না রাস্তা। ওই যে কৃষি ধান গবেষণা ইনস্টিটিউট, ওখানে এসে মনে করেছে এখান দিয়ে রামদহ রাস্তা খুঁজে পাই না। অবশেষে ম্যাপে বের হয়ে তারপরে ম্যাপ দেখে দেখে আসছি, কারণ কয়েক বছর আগে আসছিলাম, রাস্তাঘাট উন্নয়ন হয়ে গেছে, চতুর্দিকে বিল্ডিং হয়েছে, বাড়ি ঘরের উন্নয়ন হয়েছে। আমের বিন আনাস 20 বছর পরে এলাকায় ঢুকতেছে, দেখে এলাকার শুরুতে একটা মসজিদ। জুমার দিন চিন্তা করলো নামাজটা আদায় করে যায়, কিন্তু মসজিদে ঢুকে 28 খেয়ে গেছে ভাই। তাকায় দেখে মসজিদের মেম্বরে একটা ছেলে বয়ান করে, 18 থেকে 20 বছর বয়স হবে, তার এত সুন্দর কথা, মানুষেরা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নামাজের পরে একটা মুরব্বিকে বলে, বাবাজি এই ছেলেটার বাড়ি কোথায়, কোথায় তার ঘর, কি তার নাম? মুরব্বি ডেকে বলে, বাবা কে তুমি? তোমাকে তো চিনলাম না। এই ছেলেটাকে আর কে না চেনে? এই ছেলেটা হলো জগৎ বিখ্যাত আলেম ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আমের বিন আনাস বলে, বাবাজি এই ছেলেটার বাপের নাম কি? কোন বাপের কলিজা এত ভালো, কোন মায়ের কলিজা এত ভালো, এত সুন্দর সন্তান জন্ম দিয়েছে? মুরব্বি ডেকে বলে, বাবা তোমাকে তো চিনলাম না, তবে এই ছেলেটার বাবার নাম হলো আমের বিন আনাস। আমের বিন আনাস চিন্তা করে, কি করলাম আমি, কি করলাম আমি, কেন আমার স্ত্রীকে রেখে পালিয়ে গেলাম, কেমনে মুখ দেখাবো? ওই ছেলেটার কাছে যায় বলে, বাবা আমি পথহারা পথি, আমাকে কি তুমি তোমার বাড়িতে একটু জায়গা দিবে? বলে চলেন। যখন কিছু রাস্তা যায় বারবার জিজ্ঞেস করে, বাবাজি আপনার বাড়ি কোথায়?
বলে বাবা আমার বাড়ি ঘরের ঠিকানা নাই, তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও। বাহির বাড়িতে যায় বলে বাবা রে তোমার মাকে বলো বাহির বাড়িতে একটা পুরুষ এসেছে যিনি বলেছে হতে পারো তুমি কালো, তোমার ভিতরে এমন কিছু গুণ আছে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। আমির বিন আনাসের কথা শুনে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাকে গিয়ে বললেন মারে একটা পুরুষ এই কথা বলেছে। মায়ের বুঝতে বাকি নাই, এই কথা আমি জীবনে একবার বলেছিলাম আমার স্বামীকে। ঘরের দরজায় উকি দিয়ে বলে বেটা রে ওটা অন্য কোনো পুরুষ নয়, এটা তোমার জন্মদাতা পিতা আমির বিন আনাস। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মা বোনদের কথা শেষ করলাম, আপনারা খালি বিরক্ত হইতেছেন তাই না? শেষ আয়াত, হ্যাঁ এই শেষ আয়াত, এই শেষ আয়াতে যাই হয়ে যাবো। দেখেন এবার শেষ আয়াতে গেলাম ফাসাল্লি রব্বিকা। কোন পর্যন্ত গেছি কোন তো দেখি? অনহার কি বলছি না রব্বিকা, হ্যাঁ ঠিক আছে মনে করাইয়া দিয়েছেন, রব্বিকা পর্যন্ত গেছি। আমার তাফসীর আমি পারি না ভালো, কিন্তু শব্দ ধরে বলতে পারি আলহামদুলিল্লাহ। ফাসাল্লি রব্বিকা, রব্বিকা পর্যন্ত গেছি, তোমার রবের জন্য সালাত কায়েম করো, ঠিক আছে। শেষের অংশটুকু হলো ইনহার, অনহার যেটা এসেছে ইনহার থেকে কোরবানি করো। এখন এই কোরবানি কোন কোরবানি? আমরা মনে করি বছরে একবার এই যে কোরবানি ঈদের দিনে গরুর গলায় ছুরি দেওয়া, আবার খাসি জবে করা, ছাগল জবে করা, ভেড়া জবে করা, কোরবানির ঈদের কোরবানি করা, এই কোরবানি না বন্ধু না। এখানে অনহার দ্বারা যে কোরবানির কথা বলেছে এটা হলো 9 প্রকারের অর্থ এসেছে। মানব জীবনে কোরবানি হবে 9 প্রকারের। কয় প্রকারের? এত বলবো না, বিরক্ত হয়েন না। প্রথম নাম্বার কোরবানি হবে বাবা মার জন্য। কার জন্য? আরো আস্তে কন, আরো আস্তে কন। কেমনে জানেন? দলিল আল্লাহ কোরআন, আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল তারা আপনাকে জিজ্ঞেস করে তারা খরচ করবে কোন পথে, আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তারা প্রথম নম্বরে খরচ করবে হলো তার মাতা পিতার জন্য। সর্বশেষ মেসেজ বন্ধু শোনেন, আপনি জীবনে কোরবানি দেন, বাবা মার সাথে যদি সম্পর্ক খারাপ থাকে ও কোরবানি তোমার কবুল হবে না। অনেক সন্তান আছে শহরের বাড়িতে থাকে, মাকে একটা শাড়ি দিছে ওই ঈদে আর ওই ঈদে, কথা কন্যাকে মাকে দিছে ওই ঈদে আর ওই ঈদে মাকে দেয় না। বছরে একবার করে বাড়ি আসে কোরবানির ঈদের দিন, ওই দিন এসে 50,000 টাকা দিয়ে কোরবানি দিয়ে তারপরে গোস্ত নিয়ে ফ্রিজে ভরে, বছরে বছরে গোস্ত নিয়ে ফ্রিজে ভরে সারা বছর খায়। বাপ মাও গ্রামে থাকে, বছরে 5-12 গরুর গোস্ত পায় না। ওই সন্তানের কোরবানি কবুল হবে না। তোর মায়ের গায়ে সেরা শাড়ি, তুই যে বড় গাধা, তোর হুজুর বাবাকে খেতে দিলি 10,000 টাকা সাদা, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনায়, স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনায়। মা বাবা কি জিনিস বাজান জানো? কয়েকটা মিনিট আমি এই বিষয়ে বলবো বাবা, আমাকে কেউ কথা বাড়াতে বলো না, দয়া করে কেউ আমাকে ডিস্টার্ব করিও না বাবা। মা বাবার জন্য খরচ করা কত সহজ জানো? বাপ মার জন্য যদি তুমি খরচ করো আল্লাহ তোমাকে বাড়ায়া দিবে। কেমনে বন্ধু জানো? পৃথিবীতে একটা মাত্র সম্পদ মা আর বাবা, যারা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। হযরতে মুসা নবীর জামানায় মুসা নবী একটা দেশে গেছে সফরে, ফেরার পথে রাস্তা খুঁজে পায় না, কোনো বাহনও পায় না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নিরাপদে আমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ ডেকে বলে মুসা রে ওই নদীর কিনারে যাও, বালি নিয়ে একটা বাচ্চা খেলা করে, ওই বাচ্চাটাকে বলো বাচ্চা দোয়া করবে, ওর দোয়ার বরকতে আমি তোমাকে তোমার দেশে পৌঁছায়া দেব। মুসা নবী গেছে, দেখে ছোট্ট বাচ্চা, বলে বাবু আমি জামানার পয়গম্বর মুসা, আমার জন্য দোয়া করো আমি যেন নিরাপদে বাড়ি যেতে পারি।
বাচ্চাটা বালি ঝাড়ি দিয়ে হাত তুলে বলে, আল্লাহ, জামানার পয়গম্বর মুসা এসেছে, সে বাড়ি যাবে, রাস্তা খুঁজে পাচ্ছে না, বাহনও পায় না, তোমার কাছে দোয়া করে যায়, আল্লাহ মুসা নবীকে তুমি নিরাপদে বাড়ি পৌঁছায়া দাও, আকাশের মেঘমালাটা নিচে নামায়া দাও, এর উপরে মুসা নবীকে সরায়া তার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। দোয়া করার সাথে সাথে মেঘমালা নিচে নেমে এসেছে। মুসা নবী উঠলেন, বাড়িতে যাওয়ার পরে বলে, আল্লাহ, আমি বুঝলাম না, ছোট্ট একটা বাচ্চার দোয়াতে তুমি এত বরকত দিলে কেন? আল্লাহ ডেকে বলে, মুসা, এটা বাচ্চার দোয়া না, বরং বাচ্চার মায়ের দোয়া। কেমনে ও মালিক, কেমনে? বলে, এই বাচ্চাটার মা একদিন অসুস্থ ছিল, বাচ্চাটার মা একদিন অসুস্থ ছিল, বলেছে, বেটা, জানালার একটা পাল্লা চাপায় দাও, বাতাস আসে, আমার শীত লাগে। সন্তান গেছে পাল্লা চাপাতে, যায় দেখে দুইটা পাল্লা, কোনটা চাপাবো, কোনটা চাপালে মায়ের ভালো লাগবে? ফিরে এসে দেখে অসুস্থ মা আমার ঘুমায়া গেছে, মাকে যদি ডাক দেই আমার মায়ের কষ্ট হবে। সন্তান মায়ের পাশ থেকে যায়, জানালার দুইটা পাল্লা ধরে রাত ভর দাঁড়ায় আছে। গভীর রজনী, মায়ের ঘুম ভেঙে গেল, ডাক দিয়ে বলে, বেটা, ওখানে কেন তুমি? বলে, মা, তুমি না বলেছো জানালার একটা পাল্লা চাপাতে? ও মা, কোনটা চাপাবো? তুমি তো তা বলো নাই মা। মানে আমি দুইটা পাল্লা ধরে দাঁড়ায় আছি। জনম দুঃখিনী মা হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার ছেলে যে আচরণ করেছে আমি বড় খুশি হয়ে গেছি, তোমার কাছে দোয়া করে যাই, আল্লাহ, তুমি আমার সন্তান জীবনে যত দোয়া করবে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ দেখে বলে, মুসা, এটা মায়ের দোয়া, এটা বাচ্চার দোয়া না, বাচ্চার মায়ের দোয়া। এই বাচ্চার মায়ের দোয়ার বরকতে আমি এর দোয়াকে কবুল করে নিলাম। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি দেখতো সবে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলে?